উঠেছি, যেহেতু ডিউটি যায় না, তাই এখন একটু দেরি করেই উঠি। তো উঠে চা খেয়ে দেখো বিছনাও পড়ে রয়েছে, বিছনাও উঠাইনি, তা সব বসে রয়েছি। বা এখানটাতে আজ বড় মেয়েটাকে বর বললো যে মাছ ধরতে যাবে। বড় কাজে যায়নি, যেহেতু ওর যেখানে কাজের সাইডে সেখানে ওর যেই জিনিসগুলো মানে ফেলার কথা সেগুলো ছিল না, তো কালকে আবার ও যাবে। তো আজকে রয়েছে, ও যেদিন বাড়িতে থাকে সেদিনকে ও মাছ ধরতে খুব নেশা। তো বড় মেয়েটাকে বললো যে একটু আটা মেখে দিতে, তো তাই ও বড় মেয়েটা একটু আটা মেখে দিল। আর ছোটো মেয়েটা দেখো, তো এদিকে দেখো, এদিকে আমাদের কথা বলতে বলতে এদিকে হঠাৎ ওই দেওরটা ওইদিকে ডাকতে চলে আসলো বরকে যে মাছ ধরতে যাবে নাকি। তো ও ওইদিকে বললো হ্যাঁ হয়ে গেছে, খাবারও ওর খাওয়া হয়ে গেছে। আর ও এদিকে দেখো এবার উঠে এবার জামাটা পরে ও মাছ ধরতে যাবে। তো এদিকে ও মাছ ধরতে যাবে, ও এদিকে ওর মাছের খাবারও দেখো, মাছের জন্য মাছের কি বলবো আটার মধ্যে মিলিয়ে মাছের খাবার নিয়ে যায়, মেখে মেখে তারপরে আটার ওর মধ্যে খাবারটা নিয়ে যায়। তো তাই ও জামাটা পরে ওখান থেকে ও আবার মাছের খাবারটা বের করে দিয়ে দিল তাকে। হ্যালো গাইস, চম্পা ব্লগ নতুন ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 10:30। আমি উঠেছি একটু দেরি করে, যেহেতু এখন ডিউটি যাচ্ছি না তাই একটু দেরি করে উঠছি। তো বর উঠেছে অনেকক্ষণ আগে, তো ছিপ নিয়ে আসলো, মাছ ধরতে গেল। দেখো রাতের রুটি ছিল, তরকারি ছিল, খেয়ে মাছ ধরতে চলে গেল। আর এইদিকে দেখো মেয়ে ভাত করে রেখে দিয়েছে। সারাদিনকার কাজ তো রয়েছে, বিছনাটা উঠিয়ে নিলাম, এখন অনেক কাজ আছে। চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ছোটো মেয়েটা ম্যাগি খাবো বলেছিল, তো ওর জন্য ম্যাগি করে দিলাম। তো ম্যাগি খাচ্ছে, ও নিজে হাতে খেতে ভালোবাসে ম্যাগিটা। তো ও ম্যাগি খাচ্ছে, বড় মেয়েটা ও ভাত খেয়ে নিচ্ছে, আর বর রুটি খেয়েছে। আর এদিকে দেখো বর মাছ ধরে চলে এসছে, অনেকটা গরম রোদ দিয়েছে প্রচুর। তো আর মাছ পেলো না, 2-1টা পেয়েছে, তো ওই 2-1টা নিয়েই চলে এসছে। তো আমি তাই দেখলাম যে না, যা ধরে নিয়ে আসছে তাই আমাকে ওইটাই। তো বলছে যে ছোটো মেয়েটা রয়েছে, তাহলে বলে ওদেরকে তাহলে ভেজে দিও, কেটে দিয়ে। আর দেখো কি মাছ ধরে নিয়ে আসছে, তেলাপিয়া মাছ আর বাটা মাছ, পুঁটি আর পোনা মাছ, ছোট ছোট মাছ। আর একটাই খালি বড় মাছ, মানে একটু বড় সাইজের ধরেছে। তো ওটাই তোমাদের দেখাচ্ছি, দেখো যে কি কি মাছ ধরে নিয়ে আসছে আমার বর। ও প্রচুর মাছ ধরে, ও অনেক মাছ পায়, কিন্তু ও আজকে সেরকম একটা মাছ পায়নি। সে যা পেয়েছে ওটাই ছেলে মেয়েগুলোর জন্য, সবার জন্যই হয়ে গেছিলো। এক পিস 2 পিস করে ছোট ছোট মাছ দিয়ে হয়ে গেছে। আর আমি তেলাপিয়া মাছটা খুব পছন্দ করি, মানে আমার প্রিয় মাছ হচ্ছে তেলাপিয়া। তা আমি তেলাপিয়া মাছ মানে পেলে খুব খুশি হই। তো মাছটা এবার কেটে নেব। আর দেখো ছোটো মেয়েটাও ম্যাগি খাচ্ছে। তোকে বললাম যে আমি দিয়ে খাইয়ে দিই, তো কোনো মতে শুনলো না, যে না আমি নিজেই খাবো। আর দেখো আমি, তোমরা কিছু মনে করো না, আমি সায়ার পরেছি, তো নাইটিটাও সায়াতে গুজে, তাই না সায়াটা দেখা যাচ্ছে। আর বাড়িতে রয়েছি তো অতটা বুঝতে পারছি না। আর এদিকে ভিডিও করছি, পরে দেখছি যে বাজে লাগছে দেখতে, তো তোমরা কিছু মনে করো না। এরকমভাবেই কাজ করতে, যেহেতু ওই ঘরটা পুরো প্রচুর ভেজা, তো ওরকম গুটিয়ে গুটিয়ে কাজ করতে হয়। বারে বারে বাইরেও যাচ্ছি, জলের কাজ করছি, তো ভিজে যাবে দেখে ওর জন্য নাইটিটা একটু গুটিয়ে
নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। তো ছোটো মেয়েটাকে বলছি, তো ওকে বললাম চামচ দিয়ে খেতে, তো চামচ দিয়ে খাবে না, ও হাত দিয়েই ধরে ধরে খাচ্ছে। তো এদিকে মাছ কাটতে চলে আসলাম হঠাৎ করে। দিকে দেখো মানে কি বলবো, মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, তো জলদি করে মাছটা কেটে নিয়ে এদিকে আমার দেওরটাও চলে আসলো। ও টোটো নিয়ে যাচ্ছে, তা বলছে কি ভিডিও করছো, মেয়ের সাথে কথা বলছিল। ওকে খুব ভালোবাসে কাকা, ওদের বাড়িতেই আমার মেয়ে, ওর শ্বশুর বাড়িতেই আমার মেয়ে গেছিলো। তো আবার হঠাৎ আবার ঘুরে আসলো রিটার্ন। তো বলছে ওর হয়তো কোনো দরকার আছে তার জন্য, তো আবার ইয়ার্কি মেরে বলছে যে না আমি আবার আসলাম ব্যাক করে। তো তাই এইদিকে আর দেখো আমার এখানে দেখো এই জায়গাটায় আমরা মাছ ধোয়া কাটা করি, আর বাসনপত্র ধোয়া স্নান করা এখানেই সব করি। কারণ দেখো কোনোরকম প্লাস্টিক টানিয়ে রেখে দিয়েছি, যেহেতু এখন অবধি আমরা বাথরুমটা করিনি। বাথরুমটা করবো আমার ঘরের পেছনটাতে, ওখানে আছে ওই পেছনে, ওখানে আমি বাথরুমটা করব আপাতত। এখন তো বাথরুম যখন করিনি, তো এখন এখানটাতে সামনে, তাই এখানে আমার বর কয়েকটা ইট পেতে উপরে একটু মানে সিমেন্ট তো উঠে গেছে জায়গাটার থেকে। আপাতত এখন ওইখানটায় ওরকম মানে করে দিয়েছে, এখানটা থাকবে না আমাদের বাথরুমটা। আর এদিকে আমার মাছ ধোয়া কাটা হয়ে গেল। এখন আমি মাছটা নুন হলুদ মাখিয়ে স্নান করব, তারপরে রান্না করব। তো চলো রান্না বান্নাগুলো সব সেরে নিই। তো দেখো এদিকে রান্না হয়ে গেছে, মাছ ভাজা করলাম, আর প্রেসারে আলু সেদ্ধ করে ডিমের ঝোল। আর এদিকে দেখো আমার বর মাছ ভাজা করেছি, ও খেতে স্টার্ট, কিন্তু ও মাছ ধরতে ভালোবাসে, মাছ খেতে অতটা ভালোবাসে না, যেহেতু মাছটা ভিজেছি তাই ও খাচ্ছে। আর ছোট থেকে তো রাত 11টা 11:30 বেজে গেছে, তো সবাই আমরা আলু সেদ্ধ ভাত করে খেয়েছি। তো ছোট মেয়েটাকে আবার আমি আবার উঠি করে ঠাকুর দিয়েছি না, তো
দুজনা খেলাম। তো ওকে, ও ঘুমিয়ে গেছে, যার জন্য ওকে উঠিয়ে খাওয়াবো। তাহলে আমরা খেয়ে নিই, তারপর ওকে উঠিয়ে খাওয়াবো। আর এদিকে দেখো ঘুমোচ্ছে সন্তু। রাতে অন্ধকার অন্ধকার লাগছে, লাইটের আলোটা অতটা নেই। অন্যদিন রুটি করি, আজকে রুটি করিনি, আজকে ম্যাগি করেছি। ম্যাগিটা ভালো খায় না, আমরা এখন খেয়ে তারপরে আমরা ঘুমাবো। খেয়ে তারপর আমরা ঘুমাবো। চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি না। তো হ্যালো বন্ধুরা, দেখো এতক্ষণ পর তোমাদের কাছে আবার আসলাম। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো সবাই মিলে গরম গরম আলু সিদ্ধ ভাত দিয়ে খেলাম। আর এইদিকে ছোটো মেয়েটাকে ম্যাগি খাইয়ে দিলাম। তো চলো এখন বিছনাটা করবো, মশারিটা টানিয়ে নেবো। তো দেখো সারাদিন পর মানে খাবারের পর আর ভিডিও করা হয়নি। তো ভিডিও আবার দেখলাম যে না, এখন ভিডিও একটু করি, না হলে তোমাদের সামনে তোমাদেরকে ভিডিওটা তাহলে অনেকটাই ছোট হয়ে যাবে। তো দেখো জলের বোতল ফ্রিজে যে ঠান্ডা খায়, কিন্তু ইচ্ছে করেও কিছু নেই, কাশি। আর এই জ্বরের থেকে উঠলাম, ছেলে মেয়েগুলোও জ্বরের থেকে উঠলো, তাই ওদেরকেও আর ঠান্ডা জলটা দিই না, ঠান্ডা জল। তো কোনো ঠান্ডা ফ্রিজের জল নিলাম, আর আমার জন্য নর্মাল জল নিলাম। ছোটো মেয়েটা মাঝে মাঝে জল খায় উঠে, তো তাই ছোটো মেয়েটার জন্য ওই একটা বোতলে ওরও আমারও হয়ে যাবে। আর দেখো মশারি যবের থেকে বর্ষা নামছে, তবের থেকেই আমি ফ্রিজের জল মশারিটাই টানাই। তো এত মশা তো আছেই, এমনিতেও মশার ধূপকাঠি লাগিয়েই মশারি টানায়, তাও কিন্তু মশা এত মাছি আর এত পোকা উঠতে থাকে, লাইট পোকাগুলো মুখের কাছে বারে বারে আসে, আর মনে হয় যে কি গোটা শরীর খুব চুলকোতে থাকে। তাই মশারিটা টানালে নিশ্চিন্ত হয়ে যায় যে না, কোনো পোকামাকড় আর আসবে না। তো মশারিটা ভালো করে ঝেড়ে, আর দেখো চারদিকে দড়ি আমার মেলে রেখে দিয়েছি, টানিয়ে রেখে দিয়েছি, যে বৃষ্টির সময় যখন জামা কাপড়গুলো ভেজা থাকে তখন জামা কাপড় মেলার জায়গা থাকে না। তা আমার বর বাইরে, ও খাওয়া দাওয়ার পরে বাইরে একটুখানি রাস্তায় হাঁটাচলা করে। দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন আমরা ঘুমাই। আর এখন
প্রায় 11:30 12:30 বেজে গেছে। তো এত রাতে তার মধ্যে দেখো পেরেকটা মশারিটা বাঁধছিলাম আর এদিকে পেরেকটাও খুলে গেছে। একটা পেরেকের মধ্যে 3টা লোড হয় না, কেননা ওই পেরেকটাতে দেখো আমার জামা কাপড়ে 2টো দড়ি, আবার এদিকে আমার মশারির দড়ি আছে। তো বললাম তো হাতুড়ি সব কাজের যেখানে কাজের সাইডে সেখানে রেখে দিয়ে এসে মানে কাজটা যত না হবে ততদিন ওর মেশিন হাতুড়ি ওর কাজের কোনো জিনিস আনবে না এখন। তো বললো এখন হাতুড়ি নেই তো থাক, কিছু হবে না। তো তাই মশারিটা টানিয়ে নিলাম। আর এদিকে আমার বর বাইরের থেকে আসলো, তো আমি 2 কোণা টানা আর একটা কোণা বাঁধাই থাকে, ওখানেই আটকে রেখে দিই। তো ওকে ওই টেনে দিতে, আর ও বলছে লাইটটা বন্ধ করব কিনা। তা আমি বললাম যে না, লাইট তোমাকে বন্ধ করতে, ওই প্রতিদিন বন্ধ করে দরজাটা আটকে দিয়েছে। তো আমি বললাম লাইট তোমাকে বন্ধ করতে হবে না, আমি যেই কি বন্ধ করবো। তো ক্যামেরা ভিডিওটা তো ঠিক আছে। ও মশারি চলে যায়, আর ও সাইডটা আমি বুঝি না, ও ঢুকতে অসুবিধা হয়। আমি এই দিকটাতে মেয়েগুলোর এই দিকটাতে গুজে তারপর ঢুকি, কিন্তু তাও মশারিটা মনে হয় অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু ছোট হয়নি। যদি আমার চারদিকে যে রডগুলো ছিল ওগুলো আমার খুলে গেছে। দেখো আমার জালনাতে দেখো ওখানে যে পর্দাটা লাগিয়েছি ওইগুলো দিয়েই ভেঙে গেছিলো। তো ওইগুলোই আমার বর কেটে 2টো অর্ধেক করে দরজাতে আর জালনাতে লাগিয়ে দিয়েছে। তো ওগুলো থাকলে আশা করি আমার মশারিটা এতটা টান লাগতো না। তো এখন আমার অনেক দড়ি বাড়তি করে তারপর আমাকে টানাতে হয়, তার জন্য আর এটা এতটা টান টান লাগছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখো সব ঘুমিয়ে গেছে 2 বোন। মশারি টানিয়ে দিয়েছি, কেননা বর্ষার দিন, এখন অনেক পোকামাকড় চলে, তার জন্য মশারিটা টানিয়ে দিয়েছি। আর এই যে একজন এখন মশারি গুজে এখন শোয়ার বন্দোবস্ত করছে। আর এই যে মোবাইল চলছেই মাথার কাছে, এত জলদি ঘুমাবো না। তো এবারে বাইরের লাইটও বন্ধ করে দিয়েছি, দরজা সব বন্ধ। তো এবারে ঘুমিয়ে পড়বো। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজছে। দেখো ঘড়িতে, এই যে ঘড়িটা দেখা যাচ্ছে, ঘড়িতে অনেকটা রাত্রির হয়ে গেছে, 11:30 বাজছে। তো এবারে ঘুমিয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট। আর এইদিকে দেখো সব এই যে মোবাইল দেখছে শুয়ে শুয়ে, সব ঘুমিয়ে পড়েছে। আমিও শুয়ে পড়ি, কাজে যাবে সকালবেলায়।